বছরের সঙ্গ আর 3 বছরের সেবা যত্নের পরও আমাকে এত নির্মমভাবে ত্যাগ করা হলো। দুঃখ করো না, আগামীকাল রাতে স্বাক্ষর অনুষ্ঠানে আমি তোমাকে ইনঝোর সেলিব্রিটিদের সঙ্গে স্ত্রী হিসেবে পরিচয় করে দেব। তখন ঝাং পরিবারের লোকজনদের মুখ দেখে মজাই লাগবে। ধন্যবাদ ভাইস প্রেসিডেন্ট। এবার তুমি বাড়ি ফিরে বিশ্রাম নাও। আগামীকাল রাতে স্বাক্ষর অনুষ্ঠানে ভালো করে সেজে এসো। ভেতরে এসো। মিস, মাস্টার জানেন যে আপনার সঙ্গে অন্যায় করা হয়েছে, তাই ভ্যালেন্টাইন্স ডিনারে যোগ দেওয়ার জন্য আপনার জন্য বিশেষভাবে এগুলো প্রস্তুত করেছেন। মিস, এটা পৃথিবীর সবচেয়ে বড় হিরে দিয়ে খোদাই করা তরবারি। এটা হচ্ছে রাজকন্যার রত্নখচিত নেকলেস। তাড়াতাড়ি পোশাক পাল্টে নিন। আরে সবসময় শুধু খাই খাই করা। আজ রাতে সাইন করার অনুষ্ঠানে উপস্থিত সবাই ইউনঝোর সবচেয়ে বিখ্যাত ধনী ব্যক্তিরা, বুঝলে? তোমার আরো কিছু বড় লোকের সাথে যোগাযোগ করা উচিত, যাতে তোমার মা একজন ধনী স্বামী খুঁজে পেতে পারে। চিন্তা করো না মা, আমি বুঝতে পারছি আমার সৌন্দর্য দিয়ে আমি তাদের মন অবশ্যই জয় করতে পারবো। শোনানসু, তুমি কিভাবে ঢুকলে এখানে? ঠিক কি চাইতে এসেছো? আমি ঢুকিয়ে চুরে ঢুকিনি, খোলাখুলি ঢুকেছি এই অনুষ্ঠানে। হাস্যকর ব্যাপার। এটা হলো ফু গ্রুপের দ্বারা আমার ভাইয়ের জন্য বিশেষভাবে আয়োজিত স্বাক্ষর অনুষ্ঠান। যারা এখানে আসতে পারেন তারা সবাই ইউনঝোর উচ্চবিত্ত মানুষ। তুমি একজন ময়লা কাপড় জোগাড় করা মহিলা, তুমি নিজেকে কি ভাবো? তুমি জানতে যে আমার ছেলে এখানে $10 বিলিয়ন চুক্তিতে স্বাক্ষর করবে, আর সেই জন্যই তুমি তাকে হয়রানি করতে এখানে এসেছো, তাই না? আচ্ছা, তুমি কি রাগ করলে? এটা তুই ইচ্ছে করে করেছি, ইচ্ছে করে, যাতে তোমার মতো গরিব মানুষের জামা কাপড়ের গন্ধ ধুয়ে মুছে যায়। তুমি জানো যে জায়গাটা তুমি নোংরা করেছো সেটা তোমার জীবনের থেকেও দামি। তুমি যদি নিজের ভালো চাও তো এক্ষুনি এখান থেকে চলে যাও। যাও, বড় লোকের বাড়িতে আর ঢুকো না। একটু ভালোভাবে শ্বাস নিতে দাও, বুঝলে? পাগল কোথাকার। দুঃখিত, আমি ইচ্ছা করে করলাম তোমার নোংরা মুখ সাফ করার উপায়। শোনাজো, তোমায় কে ঢুকতে দিয়েছে? আরে, এটা চীনের সবচেয়ে ধনী ব্যক্তির মেয়ে সুনানসু না? তুমি এখানেও অ্যাক্টিং করতে এসেছো? কি অ্যাক্টিং করবে শুনি? শোনাজো, তুমি এখনো আমার পেছনে পড়ে আছো? আমাদের তো ডিভোর্স হয়ে গেছে, তাহলে আমাকে বিরোধ করছো কেন? তোমার এই লেজুর হয়ে থাকাটা আমি একদম সহ্য করতে পারছি না। এটা সত্যি জঘন্য, বুঝতে পারলে তুমি? আমি তোমাকে বিরক্ত করছি? তুমি আমার সামনে একটি তুচ্ছ মানুষ। তোমরা কিসের লোভে এখানে এসেছো আমি জানি। তুমি ফুয়ের $10 বিলিয়ন চুক্তি পেতে চাইছো। আমি এখানে থাকাকালীন সেটা অসম্ভব। আমার ছেলের দিকে আঙুল তোলা বন্ধ করো, বুঝলে? তুমি আমার ছেলেকে ডিভোর্স দিয়েছো, আর তারপরেই অন্য একটা অদ্ভুত ছেলেকে বিয়ে করে ফেলেছো তুমি। আমার তো মনে হয় বিয়ের আগে থেকেই অদ্ভুত লোকটার সঙ্গে সম্পর্ক ছিল, তাই সাত তাড়াতাড়ি বিয়ে।
তুমি মোটেও বিশ্বস্ত নও আর উচ্ছৃঙ্খল। আমি জানি না তোমাকে কি বলা যায়। আমাকে অবিশ্বাসী বলছো? আমাকে দোষারোপ করার সাহস তোমার হলো কি করে? দুটো পয়সার গন্ধ পেয়ে নিজের স্ত্রীকে পরিত্যাগ করেছে কে? তুমি একটা সাধারণ গরিব পরিবারের মেয়ে। আসল কথাটা শোনো, ওয়ানওয়ানই আমাকে এই $10 বিলিয়ন অর্ডারটা পেতে সাহায্য করেছে, কিন্তু আমার সহজাত প্রতিভা আর 3 বছরের কঠোর পরিশ্রম ছাড়া তুমি কি মনে করো ফু পরিবার আমাকে কাজটা দিত? আমি তোমাকে ধাপে ধাপে ইউনঝোর ব্যবসার শীর্ষে নিয়ে যেতে চেয়েছিলাম, কিন্তু আমি ভাবিনি যে প্রথম চুক্তিতে স্বাক্ষর করার আগেই তোমার আসল রূপ প্রকাশ পেয়ে যাবে, নিজেকে বেশি বড় লোক ভাবা শুরু করে দেবে। গত 3 বছরে ভালোবাসার এই প্রতিদান দিলে তুমি। শুনানজু, তুমি কেন বাজে কথা বলছো? ইউনঝোর সবচেয়ে বড় কোম্পানি, যে কিনা একজন কাপড় কুরুনির কথা শুনে তাদের কোম্পানির ব্যাপারে সিদ্ধান্ত নেবে। ঝাংজেকাই, আর তোমরাও শুনে রাখো, তোমাদের ঝাং পরিবারের সবকিছু আমার দেওয়া। বিশ্বাস করো আর না করো, আমাকে ডিভোর্স দেওয়ার 3 দিনের মধ্যে তোমাদের ঝাং পরিবারের কিছুই থাকবে না। তোমার মতো একজন কাপড় কুরুনি ছাড়া আমাদের ঝাং পরিবার আর কিছুই হারাবে না, বুঝলে? শুনানজু, তুমি ফুর স্বাক্ষর অনুষ্ঠানে এসে বাজে কথা বলে নিজের জীবনের ঝুঁকি নিয়ে নিয়েছো। শোনো, আমাদের সামনে হাঁটু গেড়ে বসে ভুল স্বীকার করলে তাহলে তোমাকে ছেড়ে দিতে পারি, নাকি ঘাট ধরে বসাতে হবে? আমি যদি না থাকি কাজটা দেবে কে তোমাদের? হ্যাঁ? আমি যদি চলে যাই তাহলে এই চুক্তি তোমাদের হাতে আসবে না, কিন্তু আমি যদি চলে যাই তাহলে তোমাদের এই চুক্তিতে স্বাক্ষরটা করবে কে? শুনানজু, তুমি কি পাগল হয়ে গেলে? তুমি সাইনিং টেবিলটাও সাজিয়েছিলে। আমি জানি আমার সঙ্গে ডিভোর্স তোমাকে মানসিকভাবে আঘাত দিয়েছে, কিন্তু তুমি যদি অসুস্থ হয় তাহলে মানসিক হাসপাতালে যাও, এখান থেকে তুমি দূর হয়ে যাও। প্রথমত তুমি মিথ্যে দাবি করেছো আর বলেছো যে $10 বিলিয়ন প্রকল্পটা তুমি সাইন করেছো। এখন ফুজি গ্রুপের চুক্তি অনুষ্ঠানে ঝামেলা করছো। তোমার কিন্তু বড্ড বার বেড়েছে। এখন বুঝতে পারছো আমার ছেলে কেন তোমাকে ডিভোর্স দিয়েছে? আমার ছেলের কোনো ভালো কাজ তুমি সহ্য করতে পারছো না আর চাইছো যে ফুজি গ্রুপের সামনে সে লজ্জিত হোক। আজ ফুজির সঙ্গে চুক্তি স্বাক্ষরের গুরুত্বপূর্ণ দিন। আশা করি তুমি এখন সংযত থাকবে আর এক্ষুনি এখান থেকে চলে যাবে। আর তুমি যদি নিজের ভালো না বোঝো তাহলে অভদ্র আচরণের জন্য আমায় দোষ দিও না। চিন্তা করো না, আমি নিজের ত্রুটি সম্পর্কে জানি। আমি নিজে থেকে কিছু করবও না। তোমাকে আমি যা যা দিয়েছিলাম সব আমি ফিরিয়ে নিচ্ছি। ভাইস প্রেসিডেন্ট আমায় বেছে নিয়েছে, তুমি ছিলে কোন সাহসে? আমি জয়েন্ট ডিরেক্টর হিসেবে এই সিদ্ধান্ত নিয়েছি। আমাদের 3য় বিবাহ বার্ষিকীতে উপহার হিসেবে এটা তোমাকে দিতে চেয়েছিলাম, কিন্তু তার আগেই আমি তোমার আসল রূপ দেখে নিয়েছি। তাই তোমার এই চুক্তিটিকে আমি বাতিল করছি। শুনাজো, তুমি কি পাগল হয়ে গেছো? ভিপি ক্লাউডের মালিক, রাজ্যের সব ব্যবসায়ীর লাইফলাইন হলো ইউনঝো। তার এক ইশারায় তোমার জীবন বা মৃত্যু হতে পারে। তুমি কি মরতে চাও? ধনী আর বিখ্যাত হওয়ার জন্য আমার চুক্তির উপর নির্ভর করতে হবে তোমায়? ঝাংজেকাই, তোমার কি লজ্জা করছে? রাগ করো না জেকাই সুনানজু। তুমি কি জানো না যে চুক্তির কাগজটা ছিঁড়ে ফেললে স্বাক্ষর অনুষ্ঠান আর হবে না? তুমি কি তাই চাও? শুনাজো, আমি তোমাকে ক্ষমা করে দিচ্ছি এখনো, কারণ তুমি একজন ঝাড়ুদার মাত্র। তুমি জানো না তুমি কি করেছো। এই চুক্তিটা আমার জন্য রাখা ছিল, আর তুমি চুক্তিপত্র ছিঁড়ে ফেললে এটাকে ধ্বংস করা যাবে না। আসলে কাগজ করুনির কাজ করে তো, তাই কাগজ দেখলে ছিঁড়ে ফেলতে ইচ্ছে করে। ভাবো কি জঘন্য ব্যাপার। তুমি যে চুক্তিটা ছিঁড়ে ফেলেছো তা ছিল ডুপ্লেক্স চুক্তি। তুমি ভাইস প্রেসিডেন্টের মুখে থাপ্পড় মেরেছো, এর ফল তোমাকে ভুগতেই হবে। ডেপুটি জেনারেল ম্যানেজারের সহকারী সুনানসু আসছেন। শুনানজো, তুমি এটা শুনেছো? ভাইস প্রেসিডেন্টের সহকারী আসছেন। তোমার অবস্থা কিন্তু আরো খারাপ হতে যাচ্ছে। আমি তোমাকে মারতে চাই না, কিন্তু তুমি যদি চুক্তিটা নষ্ট করার জন্য জেদ ধরো তাহলে শাস্তি কাকে বলে বুঝবে। তাই ও ঝামেলা করতে চাইছে, কিছু একটা ব্যবস্থা তো করতেই হবে। হ্যাঁ, একদমই তাই। ও আমাদের ঝাং পরিবারকে ফু পরিবারের সামনে অপমান করতে চাইছে, আমাদের চুক্তিটা নষ্ট করতে চাইছে। শুনানজো, তোমার আর আমার মধ্যে কোনো সম্পর্ক নেই। আজ রাতের পর তুমি একটা ঘর ছাড়া কুকুর হয়ে যাবে। যদি ভিক্ষে করতে চাও তবু 1 পয়সাও দেব না তোমাকে আমি। দারুণ, এটা খুব ভালো জিনিস যার বাস্তবের সাথে কোনো সম্পর্ক নেই। ঝাংঝিকাই, তুমি আমার চোখ খুলে দিয়েছো। থামো তো, এই জায়গাটা নোংরা করার আগেই একে ঘাট ধাক্কা দিয়ে এখান থেকে বের করে দাও। ডেপুটি অ্যাসিস্ট্যান্ট জেনারেল ম্যানেজারের চোখ সত্যিই প্রাণবন্ত।